বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা হবে বললেন সালাউদ্দিন। আগের মতো নির্বাচন হলে জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে মন্তব্য গোলাম পরওয়ারে, সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগ এখন ভাড়াটে টোকাইয়ের উপর নির্ভরশীল বললেন প্রেস সচিব। ফেব্রুয়ারির নির্বাচন হবে শান্তিপূর্ণ। এবং ত্রিভুজ প্রেমের বলি রংপুরের ব্যবসায়ী আশরাফুল, জানালো ডিবি। প্রধান অভিযুক্ত বন্ধু জরেজ ও প্রেমিকা শামীমা গ্রেফতার। স্বাগত এশিয়ান নিউজের সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন ব্রাসেলস লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানের প্রস্তাবনায় ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলনে যোগ দিয়ে একথা বলেন তিনি। এ সময় জামায়াতে ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দল এবং দেশ বরেণ্য ওলামায়ে কেরাম কাদিয়ানীদের কাফের ঘোষণা করার আহ্বান জানান। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সকাল থেকেই সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের আয়োজিত সম্মেলনে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ সম্মেলনস্থলে পৌঁছান। মহাসম্মেলনকে কেন্দ্র করে আলেম ওলামা, শিক্ষার্থী, ধর্মপ্রাণ মুসলমান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে সোহরাওয়ার্দী উদ্যান এক জনসমুদ্রে রূপ নেয়। এ সময় দেশ বিদেশের বরেণ্য আলেমরা কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা এবং খতমে নবুয়তের পবিত্র আকীদা রক্ষার দাবি জানান। আপনারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ইসলামী রাজনীতির দোহাই দিয়ে যারা আন্দোলন করেন, আপনাদের কর্মসূচিতে কেন ঘোষণা দেন না সংসদে গেলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করবেন? আমরা তাদের উপর আক্রমণ করতে চাই না, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চাই। তবে যদি তাদেরকে অমুসলিম ঘোষণা করতে গণিমসি করা হয়, সেই কালিমার সার্বজনীন জন্য যা খুশি তাই করা হবে, যা খুশি তাই করা হবে। तमाम मकातबे फिक्र अपने अपने इख्तलाफात को बालाए ताक रखकर खत्म नबूवत के तहफ़्फ़ुज़ के लिए एक हो जाते हैं। অনুষ্ঠানে বিএনপির পক্ষ থেকে উপস্থিত হন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, দেশের মানুষ দায়িত্ব দিলে এবং সবাই সহযোগিতা করলে খতমে নবুয়ত কমিটির দাবির বিষয়ে বিএনপি আইনি ব্যবস্থা গ্রহণ করবে। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে প্রথমবারের মতো বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। বহাল আছে, অনেকে এটা সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, পারে নাই। কিন্তু যেটা বহাল নাই, রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আমরা যেটা সংযোজন করেছিলাম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস সংবিধানের প্রস্তাবনায় ছিল এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ছিল। অনুচ্ছেদ ৮-এর মধ্যে সেটা তুলে দেওয়া হয়েছে, আপনারা জানেন। আপনারা কি চান সেটা আমরা পুনর্বহাল করি? জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, জামাত ক্ষমতায় এলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বহু হাদিসে বলেছেন তিনি সর্বশেষ নবী, এর পরে আর কোন নবী আসবে না। সুতরাং এর বাইরে যারা চিন্তা করে তারা কেউই মুসলমান হতে পারে না, সবাই অমুসলিম। আমরা যদি এই বাংলাদেশে জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে, এই বাংলাদেশে আগামী দিনে অমুসলিম কাদিয়ানীরা অমুসলিম ঘোষিত হবে ইনশাআল্লাহ। এ সময় সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের পক্ষ থেকে বেশ কিছু দাবি দাওয়া তুলে ধরেন বক্তারা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
এবারে নির্বাচন 14, 18 ও 24-এর মতো হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকালে মোটরসাইকেল শোভাযাত্রা উদ্বোধনকালে খুলনার 0 পয়েন্টসের পথসভায় তিনি এই মন্তব্য করেন। আগামী নির্বাচনে ভয়ভীতি দেখিয়ে ভোটারদের উপর যেন চাপ সৃষ্টি করা না হয়, সেজন্য ভোট কেন্দ্রে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। পরে নিজ নির্বাচনী এলাকায় খুলনা 5 আসনে একটি মোটরসাইকেল শোভাযাত্রায় নেতৃত্ব দেন তিনি। ভোট কেন্দ্রগুলো পাহারা দেবেন, ভোটারদের জন্য ভয়ভীতি কারো টাকা দিয়ে প্রচন্ড চাপ সৃষ্টি করা না হয়, প্রত্যেক দল এবং প্রার্থী সমান সুযোগ দিয়ে যেন নির্বাচনী সংগঠিত শক্তি নয়, ভাড়াটের টোকাইয়ের উপর নির্ভরশীল আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সকালে এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, আওয়ামী লীগ ক্রমেই ভাড়াটের টোকাই ধরনের ক্ষুদ্র দুষ্কৃতকারী গোষ্ঠীর উপর নির্ভরশীল হয়ে পড়েছে, যারা ফাঁকা বাসে আগুন দিতে পারে, 30 সেকেন্ডের ঝটিকা মিছিল করতে পারে। পোস্টে তিনি লেখেন, 3টি সাম্প্রতিক ঘটনা তার বিশ্বাসকে আরও শক্তিশালী করেছে যে ফেব্রুয়ারি নির্বাচন শান্তিপূর্ণ হবে, বরং সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন হওয়ার সম্ভাবনাও রয়েছে। পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন, ক্রসফায়ার আর গুমের ভয় দেখিয়ে সন্ত্রাসীদের দমন করতে চায় না। আইনের প্রক্রিয়ায় আদালতের মাধ্যমেই সন্ত্রাসীদের বিচার হবে। দুপুরে বয়রাস্থ খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে সাংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আইজিপি আরও বলেন, নির্বাচন আমরা করবই, কোনোভাবেই সন্ত্রাসীরা নির্বাচন ঠেকাতে পারবে না। 43,000 ভোট কেন্দ্রের মধ্যে 500 থেকে 1,000 ভোট কেন্দ্র বন্ধ হলেও নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারব বলেও জানান আইজিপি। ত্রিভুজ প্রেমের বলি হলেন রংপুরের ব্যবসায়ী আশরাফুল। বন্ধু জরেজের প্রেমিকা শামীমার সাথে যৌন সম্পর্ক করতে চাইলে রাগের মাথায় তাকে খুন করেন জরেজ। জরেজকে গ্রেপ্তারের পর এমন তথ্য জানালেন ডিবি প্রধান। অন্যদিকে প্রেমিকা শামীমাকে গ্রেপ্তার করেছে র্যাব। বিস্তারিত ওয়ালিদ সিদ্দিকের রিপোর্টে। এ যেন ত্রিভুজ প্রেমের গল্প। জরেজ আর শামীমার মধ্যে প্রেমের সম্পর্ক। জরেজের স্ত্রী জেনে যাওয়ায় ঘনিষ্ঠ বন্ধু নিহত আশরাফুলকে দায়িত্ব দেয়া হয় জরেজকে পরকীয়া থেকে ফিরিয়ে আনার। তবে ঘটে উল্টো ঘটনা। আশরাফুল নিজেই পা দেন শামীমার প্রেমের ফাঁদে। 11 নভেম্বর 3 জন মিলে বাসা ভাড়া নেয় শনি আকড়ায়। সেখানেই আশরাফুল মিলিত হতে চায় শামীমার সঙ্গে। সেখানেই বাদ সাজে জরেজ রাগের মাথায় হত্যা করে আশরাফুলকে। 12 নভেম্বর রাতে হত্যার পর 26 টুকরা খণ্ডিত অংশ দুটি ড্রামে ভরে ফেলে দেয়া হয় হাইকোর্টের সামনে। তার আগে বাসায় অন্তত 24 ঘন্টা মরদেহ নিয়ে পরিকল্পনা চলে। ডিবির হাতে গ্রেফতারের পর নিহতের বন্ধু জরেজের মুখ থেকেই বেরিয়ে এসেছে এমন নির্মমতার কাহিনী। এখন এই যে লাশটা তার জন্য বার্ডেন হয়ে গেছে। একটা লাশ নিয়ে তারা মানে রাত্রে 9টার দিকে মারা গেছে, 9টা সাড়ে 9টার দিকে মারা গেছে। পরের দিন দুপুর পর্যন্ত এই লাশটা ঘরে, মানে পরের দিন সকাল পর্যন্ত সমস্ত রাত লাশটা তাদের ঘরে ছিল, অন্যদের ডেকে রেখেছিল। তারা আসলে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। তারা কিভাবে লাশটা ডিসপোজ অফ করবে এটার ওই পাচ্ছিল না। পরকীয়া প্রেমিকা শামীমাকে গ্রেফতার করেছে র্যাব। উদ্ধার করা হয়েছে বেশ কিছু আলামত। গ্রেফতারকৃত আসামি শামীমা আক্তার কোহিনুরের দেওয়া তথ্য মতে ও তার মোবাইল ফোন বিশ্লেষণে আমরা জানতে পারি হত্যাকাণ্ডের প্রধান আসামি জরেজের সাথে তার 1 বছরের অধিক সময় ধরে প্রেমের সম্পর্ক ছিল। জরেজ শামীমাকে জানায় তার এক বন্ধুর প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে 10 লক্ষ টাকা আদায় করা সম্ভব। মালয়েশিয়া প্রবাসী জরেজুল হানি ট্র্যাপ করে 10 লাখ টাকা হাতিয়ে নিতে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণের পর এমন হত্যাকাণ্ড বলে জানায় র্যাব। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রূপান সিটির উত্তরা আয়োজিত গজল সন্ধ্যায় গজলের মধুর সুরে মুগ্ধ হন উপস্থিত অতিথিরা।
স্কাই ভিরা রুফটপে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল গ্রাহক ও অতিথিদের জন্য এক স্মরণীয় সন্ধ্যা। ওয়ালিদ সিদ্দিকীর আরও একটি রিপোর্ট। শীতের আগমনকে আরো রোমান্টিক ও হৃদয়গ্রাহী করে তুলতে রূপায়ণ সিটির বাসিন্দা ও সম্ভাব্য ক্রেতাগণের জন্য আয়োজন করা হয় বিশেষ গজল সন্ধ্যা। রূপায়ণ সিটির মনোরম পরিবেশে এই আয়োজন করা হয় সুরের কথার মায়াবী আবেশে ভরা এক আসর, যেখানে ছিলেন জনপ্রিয় শিল্পীরা এবং পরিবেশন করা হয় ক্লাসিক ও আধুনিক গজলের অনবদ্য সমাহার। সুর ও অনুভূতির মেলবন্ধনে তৈরি হয় এক অনিন্দ সুন্দর পরিবেশ, যেখানে সবাই ডুবেছিলেন সুরের জাদুতে। অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্তী বলেন, রূপায়ণ সিটিতে শুধু আবাসনই নয়, এক পূর্ণাঙ্গ জীবনধারা উপহার দিতে চান। এরই ধারাবাহিকতায় এই গজল সন্ধ্যা আয়োজন করেছেন বলে জানান তিনি। শিক্ষা, সংস্কৃতি এবং সম্প্রীতির মেলবন্ধনের এক উত্তম উদাহরণ এই ঢাকা শহরের বুকে রূপায়ণ সিটি উত্তরা। তো আজকে এই যে আমাদের মাইন্ডফুল গজল নাইট, এটার মূল লক্ষ্যই হলো আমাদের এই ইট কাঠ পাথরের কর্মব্যস্ত মানুষের এই জীবনে একটু শান্তির ছোঁয়া। মানুষ কিন্তু এখন চায় সারাদিনের কর্মব্যস্ততা, চারপাশে নানান রকম এই যে বিভিন্ন রকম ঘটনাবলী, এগুলোর মধ্যে থেকেও বাঁচার জন্য একটু আশা, একটু আকাঙ্ক্ষা, একটু আনন্দ। তো রূপায়ণ সিটি উত্তরা এখন কিন্তু সারা বাংলাদেশের মধ্যেই একটা মডেল হয়ে দাঁড়িয়েছে কমিউনিটি লিভিংয়ের ক্ষেত্রে। অতিথিরা জানান, রূপায়ণ সিটির এমন মননশীল আয়োজন তাদের ব্যস্ত জীবনে এনে দিয়েছে এক নির্মল প্রশান্তির পরশ। অপূর্ব আজকের এই যে গজল অনুষ্ঠানটা রূপায়ণ সিটি উত্তরা অ্যারেঞ্জ করেছে, তার গ্রাহক, তার শুভানুদায়ী এবং তাদের যে নিজেদের কর্মকর্তা কর্মচারীদের জন্য অত্যন্ত সুন্দর হয়েছে। সন্ধ্যা থেকে আমি এসেছি এবং এনজয় করছি। আপনার এনভায়রনমেন্টটা অনেক সুন্দর। আমি ওনাদের গাড়িতে করে পুরো প্রজেক্টটা ঘুরে দেখলাম, অপূর্ব। আমার মনে হয়েছে যে এটা বাংলাদেশের একটা অংশ কিনা বোঝা মুশকিল। রূপায়ণ সিটি উত্তরা শুধু একটি আবাসন নয়, বরং সংস্কৃতি, বন্ধন ও আনন্দের এক পরিপূর্ণ কমিউনিটি। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। উত্তরা সেক্টর 12 ওয়েলফেয়ার সোসাইটির রজত জয়ন্তী উপলক্ষে বিশাল মিলন মেলার আয়োজন করা হয়েছে। শুক্রবার উত্তরা 12 নম্বর সেক্টরের পার্কে দিনব্যাপী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সোসাইটির প্রাক্তন ও বর্তমান সদস্যবৃন্দকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে রূপায়ণ সিটি উত্তরা অন্যতম প্রধান পৃষ্ঠপোষক হিসেবে অংশগ্রহণ করে। 12 নম্বর সেক্টর কর্তৃপক্ষ রূপায়ণ সিটি উত্তরাকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন। এ সময় রূপায়ণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্তী বলেন, রূপায়ণ সিটি উত্তরা সবসময় কমিউনিটি লিভিং এবং কমিউনিটি রিলেশনের প্রতি শ্রদ্ধাশীল। রূপায়ণ সিটি উত্তরায় সিইও এম মাহবুবুর রহমান বলেন, রূপায়ণ সবসময়ই বাসিন্দা, কমিউনিটি ও সমাজের জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। থেকে 2026 মেয়াদের আকাশনীলা সিটি থেকে আনসার ক্যাম্প অপসারণের দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার জিলুর রহমান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেওয়ানি ও ফৌজদারি মামলা বিচারাধীন অবস্থায় অবৈধভাবে আকাশনীলা সিটির জমি একটি মহল দখলে নেয়। পরে সেখানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রভাব বিস্তার করে একটি আনসার ক্যাম্প স্থাপন করা হয়। ওই ক্যাম্প সরিয়ে নেয়ার জন্য আবেদন করা হলে আনসারের ডিজি আবেদন মঞ্জুর করেন, কিন্তু এখনও ক্যাম্পটি সরিয়ে নেওয়া হয়নি। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান অ্যাডভোকেট খন্দকার জিলুর রহমান। এই বিষয়ে আরেকটি দরখাস্ত প্রদান করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিজি মহোদয়কে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ ক্রমে অনুরোধ প্রদান করেন, যার পরিপ্রেক্ষিতে আনসার হেডকোয়ার্টার এই অত্র বিষয়ে বিভিন্ন রকমের তদন্ত, বিভিন্ন কাগজপত্র পর্যালোচনার মাধ্যমে তারা বিগত
4/11/2025 ইংরেজি তারিখে তর্কিত জমি থেকে আনসার প্রত্যাহার করার সিদ্ধান্ত গ্রহণ করে। মাননীয় ডিজি মহোদয়ের সিদ্ধান্ত হওয়ার পরেও অদ্যবধি প্রকল্প থেকে আনসার প্রত্যাহার হচ্ছে না এবং বারবার তারা টাইম ক্ষেপণ করছে। দেশের উন্নয়ন প্রকল্পে নিয়োজিত জনবল রাজস্ব খাতে স্থানান্তরের এক দফা দাবি জানিয়েছে জাতীয় ডেভেলপমেন্ট প্রজেক্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। এ সময় অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মমিনুর ইসলাম বলেন, সব নিয়ম মেনে প্রতিযোগিতামূলকভাবে উন্নয়ন প্রকল্পের জনবল লিখিত, ব্যবহারিক, মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছে। এরপর সবাই বিভিন্ন দপ্তরে দক্ষতার সঙ্গে কাজ করে, কিন্তু চাকরির কোনো সংস্থান হচ্ছে না। এতে করে একই পদ্ধতিতে নিয়োগপ্রাপ্ত জনবলের মধ্যে চরম বৈষম্য তৈরি হয়েছে বলেও দাবি করেন বক্তারা। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে উৎসবমুখর পরিবেশে 2 দিনব্যাপী নবীনবরণ আনন্দ ঝিলমিল অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে অংশ নেয় প্রায় 8,000 শিক্ষার্থী। নতুন শিক্ষা জীবনের সূচনাকে ঘিরে কলেজ প্রাঙ্গণে সৃষ্টি হয় আনন্দমুখর প্রাণবন্ত এক আবহ। পরে অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ। কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর মাহবুবুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির। শেষ করবে এশিয়ান নিউজ। যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা হবে বললেন সালাউদ্দিন। আগের মতো নির্বাচন হলে জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে, মন্তব্য গোলাম পরওয়ারের। সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এখন ভাড়াটে চোকাইয়ের উপর নির্ভরশীল, বললেন প্রেস সচিব। ফেব্রুয়ারি নির্বাচন হবে শান্তিপূর্ণ। এবং ত্রিভুজ প্রেমের বলি রংপুরের ব্যবসায়ী আশরাফুল, জানালো ডিবি। প্রধান অভিযুক্ত বন্ধু জরেজ ও প্রেমিকা শামিমা গ্রেফতার। এশিয়ান নিউজে পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ, সাথে থাকুন।